গুড মর্নিং। ব্রেকফাস্ট করছো? তুই আর যাবি না সবে? আমি যাব, অফিস যাব, জিম যাব না আজকে। ওই এথনিক ওয়্যার আছে তো যেতে হবে। না, অফিসেই খাবো। এথনিক ওয়্যার আছে আজকে, যেতে বলেছে। গুড মর্নিং মা সিদ্ধেশ্বরী। গুড মর্নিং চৈতন্য দেব। গুড মর্নিং মা। গুড মর্নিং গোপাল। গুড মর্নিং আমার গোপলু। গুড মর্নিং। গুড মর্নিং এভরিবডি। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো আর সুস্থ আছো। আজকে একটা ফ্রাইডে, মানে উইকেন্ডের স্টার্ট। ইয়েস। আচ্ছা, কালকে বাই দ্য ওয়ে ভিডিওটা দেখেছো আমার? আমি কিন্তু অফিসের প্রেসারে মানে বিকেলবেলায় আমি কিছু ভিডিও করতে পারিনি, বাট রাত্রিবেলায় বসে কিন্তু আমি এডিটিংটা করেছি। হ্যাঁ, আমি জানি অনেক রাত্রিবেলায় আমি ভিডিওটা লাইভ করেছি। কি করবো, আমি তো মানে অফিসে কাজ করেই উঠলাম মোটামুটি 11:30। তারপরে আমি ফাটাফাট এডিটিংটা করে আমি তোমাদেরকে দেখাবা, যাতে লেট না হয়। আমি একবার ভাবলাম যে না, কি করা যাক, আজকের দিনটা ছেড়ে দিই, কালকে করবো, তারপরে আবার একটা দিন করে ডিলে হয়ে যেত। এই জন্যই আমি রাত্রিবেলা জেগে আমি করে নিয়েছি। যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্লেভার্স বাই প্রীতিশ। আজকে একটা নতুন দিন, এক ডেলি ব্লগ স্টার্ট করছি। আর বাই দ্য ওয়ে, আফটার লং টাইম, শরীর খারাপের আগে মানে তো আমার ভাইরাল ফিভার হয়েছিল, মানে মোটামুটি 1.5-2 মাস পর আমি আজকে অফিস যাচ্ছি। মানে অফিসের এসিটা আমি জানি সহ্য করতে পারবো না, বাট দেন অলসো আমি যাচ্ছি, কারণ আমার আর ভাল লাগছে না অফিসে কাজ করতে করতে। অফিসে মানে কাজ মানে বাড়িতে না থেকে থেকে আমি পাগল হয়ে যাচ্ছি। সো আজকে আমি ডিসাইড করেছি আমি যাব। আজকে এথনিক ডে, আর এথনিক ডে সবাই এথনিক পরে আসবে কিনা আমি জানি না, আমি জিজ্ঞেস করে নিচ্ছি। একটু এথনিক পরে যাব, কিছুক্ষণ থাকবো, লাঞ্চ ফাঞ্চ হবে, বিরিয়ানি হোগা, একটু ভাল লাগবে, সবার সাথে কথা বলবো, দিয়ে তারপরে অফিসে বসেই কাজ করবো। অনেক দিন যেটা হয়নি, বাড়িতে বসে থাকতে কার ভাল লাগে বলো? শরীর খারাপ ছিল বলেই তো আজকে এই অবস্থা। যাই হোক, ভ্যাকসিন নিয়ে নিয়েছি, আর I don't think so কোনো চাপ হবে। By the way, cheers, morning tea. Lovely. খালি পেটে লেবু যাদের সহ্য হয়, তা আমি বলবো এটা খাও। This is one of the good thing. মানে এটা চা নয়, এটা হচ্ছে ইমিউনিটি পাওয়ার বাড়াবার জন্য। দারুণ জিনিস, দারুণ। চল যাওয়া যাক, রেডি হওয়া যাক। রেডি একটু এক্সারসাইজ করবো খেয়ে দে, হালকা, মানে খেয়ে দেই করবো, মানে ইয়ে করবো না, একটু এক্সারসাইজ করে। এখন তো যাবো না, এখন বাজে 10:15। আমার অফিস স্টার্ট হয় 1টা থেকে, তো আমি ওই বেরোবো 1:45-1টার সময়, সামনেই তো অফিস। আজকে জিম যাইনি, তো এখানে হালকা ফুলকা এক্সারসাইজ করছি, কারণ অফিস যাব। জিম আর অফিস এখন আমি আগে তো করতাম, জিম থেকে অফিস চলে যেতাম, কিন্তু এখন এই সময় এখন ওই এনার্জিটা নেই। আই মিন দ্যাট উইকনেস ইজ স্টিল দেয়ার, সো আমি ওই রিস্কটা নিইনি। তো এই জন্য একটু হালকা ফুলকা এক্সারসাইজ করবো 10-15 মিনিট করে। এই স্নান করে বেরোলাম, আর এই মাসির চলে এসছে রান। মাসি কি করেছো গো আজকে? দারুন দারুন। এটা আবার সর্ষের ঝোলা, রাত্রিবেলা এসে খাবো। এখন তো আজকে আমি অফিসে বিরিয়ানি খাবো। এটা আমার জন্য মাছ মাছ মাছ। প্রেজেন্টেশনটা ভালো হতে হয় না, দাঁড়া, যেহেতু আমার ব্লগে সব দেখায়, এই জন্য প্রেজেন্টেশনটা কিরমভাবে করছি সেটাও দেখাচ্ছি। আমি এখন এই মাছটা খেয়ে যাবো অফিস। হ্যাঁ, অফিসে তো বিরিয়ানি আছেই। অ্যাকচুয়ালি পার্শে মাছ করছে, তো পার্শে মাছে আমার ভাজাই খুব ভালো লাগে, তাই আমি ভাবলাম যে অফিস যাওয়ার আগে একটা ভাজা খেয়ে যায়। পাবদা, বাপি যে বললো পার্শে, যাই হোক, কারেকশন, পাবদা, মাই ব্যাড। তো এবার এতদিন বাদ অফিস ঢুকছি, একটু মাছ খেয়ে ঢুকলে শুভ হয়। রেডি হয়ে নি, খেয়ে দেয়, দেরি হয়ে গেছে অনেক। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। বাপি আসছে, দেরি হয়ে গেছে আমার, মাসি আসছে। এটা করে যাচ্ছি,
অনেকই দেরি হয়ে গেছে, আই এম রানিং লেট। 1 ঘন্টা আবার অফিসে কাজ করতে বসে পড়েছিলাম, এই জন্যই লেট হলো। চলো চলো যা যাক। এই পথ যদি না শেষ হয়, অ্যাকচুয়ালি অফিসের পথ কোনোদিনও শেষ হয় না। এই মাত্র অফিস পৌঁছালাম, পার্কিংয়ে আছি। কতদিন বাদ আসছি আবার এথনিক পরে, সবাই বলবে যে এথনিক পড়ার জন্য অফিসে আসছে, যা তা। এটা আমাদের অফিসের ইকো স্পেস, খুব সুন্দর এই জায়গাগুলো, বাঁশ বাগানও আছে, যারা এসছো তারা জানে। আর এই জায়গার মানে এই জায়গাটা হ্যাং আউট করার জন্য সত্যি মানে সত্যি খুব ভালো, সত্যি খুব ভালো হ্যাং আউট করার জন্য। এখানে ফাউন্টেনগুলো বন্ধ করে রেখেছে, বাট ভালো। এখানে বিশ্বকর্মা পুজো হয়েছে নাকি? আরে ভাই, এবারে তো দারুণ সাজিয়েছে বিশ্বকর্মা, প্যান্ডেলটা তো হেভি করেছে। এই একমাত্র ইকো স্পেস বলে ভিডিওটা করতে পারছি। আমাদের বিল্ডিং হলে সঙ্গে সঙ্গে বাম্বু খেয়ে যেতাম। যারা যারা ইকো স্পেসে কাজ করেছো বা করছো তারা দেখে নাও, যদি না দেখে থাকো। বিশ্বকর্মা পুজোর প্যান্ডেলকে এতদিন রেখেছে, খুব সুন্দর হয়েছে। ডিটেলিংসগুলো খুব দারুণ করেছে, আর দারুণ। তো ভেতরে এত ভালো প্যান্ডেল কবে থেকে করতে শুরু করলো? এটা আবার পার্কিংয়ের ভেতরে করেছে ইকো স্পেসে, বেশ সুন্দর সাজিয়েছে, ছোট্টর মধ্যে, তাই না স্বর্ণবা? খুব সুন্দর, খুব সুন্দর সাজিয়েছে। এই সবে ফ্রেশ হয়ে বেরোলাম, অফিস এসছি এই 10-15 মিনিট আগে। প্রচণ্ড গরম আজকে অফিসের এক্সপিরিয়েন্স ওয়াজ টু গুড। আফটার লং টাইম আই ওয়েন্ট দেয়ার, সবার সাথে দেখা করলাম। সবাই একটাই প্রশ্ন, কি রোগা হয়ে গেছিস? এ বাবা, দেখেই মনে হচ্ছে শরীর খারাপ হয়েছে। হ্যাঁ, যা 2 বছর ধরে জিম করে যে স্ট্রাকচারটা বানিয়েছিলাম 1 মাসে শেষ করে দিল। হ্যাঁ, যাই হোক, আমার একটাই ভয় লাগছিল, ভেতরে ঘামছিলাম, অ্যান্ড দেন এসিতে বসেছিলাম, বাইরে যখন বেরোচ্ছিলাম ঘামছিলাম, আবার এসিতে ঢুকছি ঘাম, মানে ওটা শোকাচ্ছে। আই হোপ কিছু হবে না, ভ্যাকসিন তো অলরেডি নিয়ে নিয়েছে। এখন একটা মনের মধ্যে ভয় ঢুকে গেছে না, এই ভয়টা আস্তে আস্তে ধীরে ধীরে কেটে যাবে। হ্যাঁ, এখন আবার কাজে বসেছি, একটু চা খাবো, দিয়ে কাজ করবো। আর উইকেন্ড আবার রবিবার দিন মহালয়া, আবার পুজো স্টার্ট। ইয়ার ও লাভলি লাভলি। দেখি কালকে কোথাও ঘুরতে ঘুরতে যাবো। দেখতে থাকো আমার ব্লগ, তাহলেই বুঝতে পারবে। আমার ব্লগে কিন্তু অনেক কিছু দেখতে পারবে। এই যে লংগেস্ট আলপনা, 700 ফিট লং, 700 ফিট লং আলপনা, বিগেস্ট ইন কলকাতা। এটা কোনোদিনও কারো কাছে দেখেছো? ফার্স্ট টাইম আমার কাছে দেখছো। যাই, আমি যেই জানতে পেরেছি আমি ছুটতে ছুটতে গেছি সকালবেলা। কত কিছু করি, তোমরা সাবস্ক্রাইব করে দাও, জাস্ট ফ্রি, ইটস ফ্রি অফ কস্ট। রাখলাম, কালকে দেখা হচ্ছে। লাভ ইউ, টাটা, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, টাটা।